নদীর ধারে দাঁড়িয়েছিলাম নৌকার আশায় চুপ, ওপারে যাব বলে মনে ছিল অপেক্ষার সুখ। পানির বুকে হাঁসের দল খেলছিল আপন মনে, প্রকৃতির সেই সৌন্দর্য বাড়িয়ে দিল ক্ষণে ক্ষণে। সেদিন তো পার হতে পারি না, আজকে ইনশাল্লাহ নদী পার হব, নৌকা উঠতেছি। দেখেন নদীর ভিউটা যথেষ্ট সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা এখন নদী পার হচ্ছি, আর নদী পার হওয়ার সময় আমরা ছোট ছোট করে গল্প করে সময় কাটাচ্ছি। নদীতে স্রোত থাকার কারণে আমরা নদীর একটু উল্টো দিকে যাচ্ছি, অর্থাৎ স্রোতের বিপরীত দিকে যাচ্ছি, যাতে আমরা সঠিক গন্তব্যস্থানে পৌঁছতে পারি ইনশাআল্লাহ। তাহলে রিদুয়ান জানে না। আমরা যখন নৌকা দিয়ে নদী পার হচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখি একটি লাল সবুজ রঙের ইঞ্জিন চালিত নৌকা যাচ্ছে। তাই দেরি না করে ক্যামেরা বন্দি করে ফেললাম। এটা ঈশ্বরকান্দি দারুজান্নাত হিফজুল কোরআন মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স। এটার পাশেই এই নদীর ঘাটটা, আমরা সেখানে নামবো ইনশাআল্লাহ। নেন কাকা, আমরা চারজন 10 টাকা দেন। এসেই দেখি অনেকগুলো রাজহাঁস। না বুঝবো না, ওটা হেই ব্যাক কল। আমরা নদী পার হয়ে এখন এপার আসছি। এপার আইসা দেখবো প্রকৃতিটা ইনশাআল্লাহ। ছোট ছোট সিঁড়ি আছে। ও মাশাআল্লাহ, সেই সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। আমরা যখন মাটির রাস্তা ধরে হাঁটবো বলে সিদ্ধান্ত নিলাম, তখন সামনের দিকে তাকিয়ে দেখি এক ভাই এক ঝাঁক হাঁস নিয়ে আমাদের দিকে আসতেছে। আর ভাই দূর থেকে আমাদেরকে ইশারা দিচ্ছে রাস্তা ছেড়ে দাঁড়াতে। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো হাঁস। আর এই কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা হাঁসগুলো কি আপনার? তিনি বলল হ্যাঁ, তিনি হাঁসগুলো পালন করেন। প্রায় 350টিরও বেশি হাঁস আছে তার। এবার মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম সামনের ভিউটি দেখার জন্য। মাশাআল্লাহ, আমার কাছে একটা পেঁপে গাছ আছে, বেশ পেঁপে ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জানি না কে এই পেঁপে গাছগুলো লাগিয়েছে। পাশে আছে দুন্দুল গাছ, অনেক দুন্দুল ফুল ফুটছে। আমাদের গ্রামের ভাষায় বলে ডুমুর গাছ, মানে অনেকে বলেন দৌলা গাছ। গুলো গাছ আছে ওই একই রকমের গাছগুলো। তবে সবচেয়ে সুন্দর লাগে আমার এই রকম খোলামেলা পরিবেশ, খোলামেলা জায়গা যেখানে সবুজ অরণ্যে ভরা। আবার ছোট ছোট কিছু পুকুর, ছোট ছোট কিছু নালা, যেখানে হাঁস থাকে, পাখি থাকে। এইদিকে রয়েছে আপনার যারা গৃহস্থী করে তাদের গরু গাভীর জন্য এটা সংরক্ষণ করা। গাছটি যদিও
ডুমুর গাছ, দৌলা গাছ, কিন্তু আমার কাছে ভালো লাগে। আসলে ভালো লাগার অন্যতম একটা কারণ আছে, যা যা আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি প্রেমী অর্থাৎ সবুজ অরণ্যকে ভালোবাসেন, তারা সকল ধরনের সবুজকেই পছন্দ করেন। এটা ছোট ছোট ফল হয়, কিন্তু এটা খাওয়া যায় না। তুমি কি পারলা? এটা কিন্তু মুখে দিও না, এটা খায় না। হ্যাঁ, এখানে আরেকটি পেঁপে গাছ পেয়েছি। পেঁপে গাছটি মাশাআল্লাহ, পেঁপে নেই, তবে দেখেন কত সুন্দর পেঁপে ফুল ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা বিষয়, আপনারা কি চকের মধ্যে কখনো বড়ই গাছের থেকে বড়ই চিরা খাইছেন? যখন খুব ক্লান্ত পরিশ্রম করে কৃষক কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়, তখন যদি এই রকম বড়ই গাছে বড়ই ছিঁড়ে খায়, এইরকম বড়ই গাছ থেকে বড়ই ছিঁড়ে খায়, তখন মনে হয় যে আপনি অনেক সুস্বাদু একটি খাবার খাইলেন। এটা বলার উদ্দেশ্য হইছে, সে সময় ক্লান্তি দুপুরের মধ্যে টকটক বড়ইগুলো খেতে দুর্দান্ত লাগে। দেখেন আরেকটা বিষয় দেখাই, খুব কাছ থেকে দেখাই। এটা কিন্তু কাঁটাযুক্ত গাছ, অথচ দেখেন তার ফুলগুলো কত সুন্দর। দেখেন আবার সাদা ফুল আছে বটে, কিন্তু লাল ফলও আছে, সেটা খুব কাছ থেকে দেখাই। কত সুন্দর ফল। জানি না এই ফলটা খাওয়া যায় কিনা, তবে দেখে মনে হচ্ছিল যে ফলটি আসলে খাওয়া যায়। কাকা, এই ফলটা কি খাওয়া যায়? খাওয়া যায়। মাশাআল্লাহ, এই কাকাকে পাইছি। কাকা তো নিশ্চয় একজন কৃষক, মানে গৃহস্থ। কাকার অভিজ্ঞতা আছে। কাকার জিজ্ঞাসা করলাম, কাকা ফলটা কি খাওয়া যায় কিনা? কাকা বললো খাওয়া যায়। সুন্দর মিষ্টি লাগে না? অনেক দূরে রাখালরা গরু চড়াচ্ছে, কিন্তু আসলে এত দূরে যাওয়ার সুযোগটা বা সময়টাও হয়ে উঠবে না, কারণ আমরা আসলে আসি খুব অল্প সময়ের জন্য বেড়াতে গ্রামে, কারণ আবার ফিরে যেতে হয় প্রত্যেক দিন। দেখেন দূরের প্রকৃতি কত সুন্দর দেখা যায়, কত সুন্দর, অসাধারণ। আবার এইদিকে পাখি উড়ে বেড়াচ্ছে। আমার কিন্তু খুব ইচ্ছে হইতেছে নিচে নামতে। ওই যে ওখানে কিছু কাদা পানি আছে, হঠাৎ করে দেখি পায়ে অনেকগুলো পিঁপড়া কামড় দিল। আমি খুব ভালোভাবে কথা উপস্থাপন করতে পারি না, তবু ঘুরতে এসে, প্রকৃতি দেখতে এসে ভেবে নিলাম ক্যামেরা বন্দি করে রাখি। আমার মতো হয়তো কেউ আছে, সে প্রকৃতিতে হাঁটতে পারতেছে না, প্রকৃতিকে দেখতে পারতেছে না সময়ের সুযোগের কারণে। তাই হয়তো সেই ভাইটি এই প্রকৃতির দৃশ্যটি দেখে মনে অনেকটা শান্তি পাবে, আর ফিল করতে পারবে। যদি সে শৈশবে প্রকৃতিতে বড় হয়ে থাকে, গ্রামে বড় হয়ে থাকে, তাহলে অবশ্যই সে উপলব্ধি করতে পারবে। তাই আমার এই সাধারণ জীবনযাপনের সাধারণ দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করা। খড়ের পালা দেখা যাইতেছে, ওখানে একটা বড় পুকুর আছে, যাব ওখানে ইনশাআল্লাহ। চলেন যাই দেখি। এই যে দেখা যাচ্ছে বিশাল বড় একটি পুকুর। এতক্ষণ দেখছিলাম দূর থেকে, যখন খুব কাছ থেকে এসে দেখলাম, মনটা আরো ভরে গেল। এখানে একটি নৌকা ডোবানো আছে। এটা অনুমান করা যায় যখন ভরা বর্ষার মৌসুম আসে, তখন এই নৌকাটি হয়তো কাজে লাগায়, অথবা পাশে যে পুকুর আছে যখন মাছ ধরে, তখন এই নৌকাটাকে কাজে লাগায় তারা।
এই যে এখানে দূর থেকে যেটা দেখছিলাম, যে বলছিলাম যে এখানে বড় একটা পুকুর আছে, সামনে যাব ইনশাল্লাহ। দেখেন পুকুরটার কাছাকাছি চলে আসছি। অনেক বড় পুকুর একটা, তবে পাশাপাশি দুইটা পুকুর, একটা ডান পাশে একটা বাম পাশে, অর্থাৎ একটা আমার পেছনে, এটাও পুকুর, অনেক বড় পুকুর, আবার এটাও পুকুর। চলেন কাছে থেকে দেখা যাক। এখানে একটি দোয়েল পাখিকে খেলা করতে দেখা যাচ্ছে। এটা আমাদের জাতীয় পাখি। পাখিটা এত কাছে চলে আসছে যে মনে হয় আমার হাতের কাছে চলে আসবে, এতটা কাছে। দেখেন খুব কাছ থেকে দেখাচ্ছি, খুব কাছ থেকে। একটা মজার বিষয়, পুকুর পাড়ে যখন আসছি তখন গ্রামের ভাষায় এটাকে ডাউক বলে। এই ডাউক পুকুরে মাছ শিকার করতেছে। এটাও এক ধরনের পাখি, আমি খুব কাছ থেকে দেখাবো। দেখেন ওই যে পাখিটা, দেখেন মাশাআল্লাহ পুকুরটা কত বড়। সেদিন নদী পার হতে পারি নাই, তাই পুকুরটা দেখতে পারি নাই। আজকে আসলাম, আল্লাহ তাআলা সুযোগ করে দিল। বিকেলটা খুব ভালো ছিল, বৃষ্টি ছিল না, তাই পুকুর পাড়টা আসলাম। গ্রামের পুকুর পাড় আর পাশে যদি আম গাছ থাকে এই রকম, খুবই খুবই ভালো লাগে। আর এখানে অনেকেই হাঁস পালন করে দেখলাম। এক কাকারে দেখছি কিছুক্ষণে, কাকা ওই যে এক কাকায় যে অনেকগুলো হাঁস লয়ে গেল, উনার কি খামার আছে? এমনি পালন করে না? 350? মাশাআল্লাহ। ও তাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আসলাম আর পুকুরের খুব কাছাকাছি নামবো না, এটা তো হয় না। তাহলে একটু পুকুর পাড়ের কাছাকাছি নেমে দেখি। পুকুরে কি কখনো মাছ ধরছেন বড়শি দিয়া অথবা জাল দিয়া? তাহলে আবার এই ফিলিংসটা তাদের জন্য। খুব কাছ থেকে দেখাইলাম এই পুকুরটা, খুব কাছ থেকে, খুব ভালো লাগলো। এখানে আসার সহজ ঠিকানা হচ্ছে, আপনি যদি বোটবাজার আই আইইউটি গেটের সামনে থেকে একটি অটো রিক্সা যুগে উঠেন, তাহলে ঠিক নদীর পাড়ে নিয়ে আসবে। নদীর পাড়ে ওখানে খেয়া রয়েছে, মানে নৌকা পারাপারের ব্যবস্থা রয়েছে। নৌকা পার হয়ে সোজা চলে আসবেন, আর এই প্রকৃতির মাঝে ঘুরে যাবেন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে। কারণ আমাদের ব্যস্ততম সময়ের মধ্যে সামান্য একটু সময় যদি প্রকৃতির মাঝে ব্যয় করি, তাহলে দেখা গেছে মনে মনে অনেকটা শান্তি ফিরে আসে। কারণ প্রকৃতি সবসময় মানুষকে শান্তি দেয়। দূর থেকে যে খড়ের পালাটা দেখাইছিলাম আপনাদের, সেটা খুব কাছ থেকে দেখাইলাম। এই দেখেন, এই দেখেন। আর এটার ঠিক উল্টো দিকেই সেই পুকুরটা রয়েছে। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। দেখেন সেই পুকুরটা, যে পুকুরটা দূর থেকে বলছিলাম যে ওখানে একটা বড় পুকুর আছে। ওনারা এখানে ব্লগ করতেছে, এভরিবডি বলে করতেছে হাই ব্লগাররা, না টিকটক করতেছেন? হাই। এটা কি 70? কি ওইটা আখের আখরে, হ্যাঁ গুড় তৈরি করে, গুড় তৈরি করে।
আমাদের টিমের ছোট ছোটরা ওই যে দেখেন টিমের ছোট ছোটরা গল্প করতেছে। আপনার নাম কি? ও, আপনি কি পড়াশোনা করেন না? কোন ক্লাস পড়েন? মাশাআল্লাহ। এটাই আপনাদের বাড়ি? না, ওদের সামনে যে নীল জাল দিয়ে একটা ফেরে বল না। তারপরে পাশেই রয়েছে প্রকৃতি, বড় বড় পুকুর। কাকা আইবো না কেউ, লন যাই। আমরা যখন সবাই মিলে প্রকৃতিটা দেখে বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে এলাম, নৌকায় উঠে হঠাৎ করে মন চাইলো আজ নিজের নৌকা কিছুক্ষণ বাইতে, তাই কাকাকে একটু সাহায্য করলাম। দুর্বল, এটা ভাঙ্গা। তুমি ওইটা ওইটা দেখে নিবা না? করছো? আলহামদুলিল্লাহ, আমরা নদী পার হলাম, খুব ঘাটের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা নৌকা থেকে নেমে যাব ইনশাআল্লাহ। আমি যখন নৌকা থেকে নামতেছিলাম ঠিক এই সময় সামনে দেখি এক মুরব্বী দাঁড়িয়ে আছে, নৌকায় উঠতে তিনি খুব কষ্ট পাচ্ছে, তাই তাকে ধরে নৌকায় তুলে দিলাম। এই সুযোগটা আল্লাহ আমাকে দান করলো, আলহামদুলিল্লাহ। ব্যাগ কো ব্যাগ আছে, আয়ো নামো। নদীর এপারে এসে যখন আমরা সবাই নামলাম, তখন নদীতে অনেকে গোসল করতেছিল এবং পারাপার হচ্ছিল, তাই শেষ দৃশ্যটিকেও ক্যামেরাবন্দি করে দেখালাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Right now.